মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। পুরো ভিডিও দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বুঝতেই পারছো বড়দিন বলে কথা, তো যেহেতু আমি কেকের অর্ডার নিই তাই বেশ কয়েকটা কিন্তু অর্ডার হয়েছে। তার মধ্যে ব্যাপার হয়েছে একটা, কিছু নিরামিষ কিছু আমিষ। মানে জানোই তো, আমিষ মানে যেগুলো ডিম দিয়ে তৈরি হবে, আর নিরামিষ মানে যেগুলো ডিম ছাড়া তৈরি হবে। আর এর মধ্যে যে 3টে মোল্ডের দেখছো স্পঞ্জটা, এটা কিন্তু গোপাল ঠাকুরের জন্য হবে। তো বুঝতেই পারছো খুব চাপ। আর আগের ভিডিওতে তো দেখিয়েছি, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি গোপাল ঠাকুরের জন্য। তো এটাও দেখো একটা বড় একটা কেক, ওটা বসিয়ে দিলাম ওটিজিতে। এবার দেখো আমি কেকের স্পঞ্জটা রেডি করে নিয়েছি। আর জানো তো 3টে ফ্লেভারের কেক হবে, অথচ সেম কেক। এই দেখো আবার গাড়ি যাচ্ছে, নিশ্চয়ই তোমরা গাড়ির আওয়াজটা পেয়েছো। আমি প্রায় ভিডিওতেই বলি রাস্তার পাশে বাড়ি, গাড়িগুলো যায় আর আওয়াজটা হয়ে যায়, তো একটু কষ্ট করে সে জায়গাগুলো শুনে নিও। তো দেখো সেম কেকের যে 3টে কেক হবে, 3টে আলাদা ফ্লেভার হবে কিন্তু। তো বুঝতেই পারছো ব্যাপারটা খুব কঠিন, মানে কীরকম জানো তো, গুলিয়ে না ফেলি, কারণ 3টে সেম কেক হবে কিন্তু ফ্লেভারগুলো সব আলাদা। মানে যে একটা ম্যাঙ্গো হবে, একটা অরেঞ্জ হবে, আর একটা বাটারস্কচ হবে। তাই জন্য আমি কি করেছি, এই যে টার্নিং টেবিলটার ওপর যেন লিখে লিখে নিয়েছি, যাতে কোনো রকম অসুবিধা না হয়। এবার দেখো আমি কেটে নিলাম, 3টে লেয়ারের কেক হবে। তো আমি একটু হাত দিয়ে দেখালাম কত ফ্লপি হয়েছে, কত সুন্দর হয়েছে। তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। তো দেখো আমি 3টে লেয়ারটা কেটে নিচ্ছি। আর ওদিকে কিন্তু আস্তে আস্তে আমি সব রেডি করে নিয়েছি, আগের অনেক ভিডিওতেও দেখেছো। আর মৌসুমের রান্নাঘরেও আমি এগলেস কেক বানিয়ে পুরোটা কিভাবে হয় সেটাও ভিডিওটা দেখিয়েছি। সব সময় তো বুঝতেই পারছো যে পুরো ভিডিও দেবো ওরকমভাবে সম্ভব নয়, তা যখন যেভাবে যতটা পারি দেখানোর চেষ্টা করি, যদি তোমাদের কোনো কাজে লাগে। তো দেখো টার্নিং টেবিলটাতে একটু ক্রিম মাখিয়ে নিলাম, যাতে কেকটা তুলতে কোনো অসুবিধা না হয় আর তোলার সময় যাতে ভেঙে না যায়। তো দেখতেই পাচ্ছ আমি নিচের লেয়ারটা দিয়ে নিলাম। আর এটা কিন্তু আমি সুগার সিরাপ দিচ্ছি। সুগার সিরাপ না দিলে কিন্তু ক্রিমটা ধরবে না, আর কেকটার স্বাদটাও ঠিকঠাক আসবে না। তাই জন্য আমি সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এরপরে কি করব, ক্রিম দেব, আর যে ফ্লেভার হবে সেটার কিন্তু ক্রাশটা দিতে হবে। এইটাই কিন্তু আমার খুব একটা কঠিন, যেহেতু 3টে একই মানে আলাদা আলাদা ফ্লেভারের, কিন্তু 3টে সেম কেক হবে। তো যাই হোক দেখো এরপরে আমি ক্রিম দিয়ে নিচ্ছি, ভেতরে তো হোয়াইট ক্রিমই দেবো। তো এবার ক্রিমটা ভালো করে আমি প্যালেট নাইফটা দিয়ে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর জানো তো ক্রিম কেকের একটা ব্যাপার আছে, আমিও অনেকবার যখন অর্ডার নিয়েছিলাম অনেক বেশি বেশি করে ক্রিম দিয়ে নিয়েছি। তো বলছে ক্রিমটা একটু কম দিও, নাহলে স্পঞ্জের স্বাদটা পাওয়া যায় না। আবার কেউ বলে না স্পঞ্জ ছোটো করো, ক্রিম একটু বেশি দিও, এরকম একটা ব্যাপার থাকে, যার যেটা ভালো লাগে। তাই অর্ডারগুলো যখন নেই তখন তাদের সাথে ঠিক কথা বলে সেইভাবেই বানানোর চেষ্টা করি। অনেকে একটু কালারফুল চায়, অনেকে হালকা কালার চায়, এরকম হাজারও তো শুনে নিতে হয় কাস্টমারের ব্যাপার। তো দেখো এটা আমি এবার ক্রাশটা দিয়ে নিচ্ছি। এই ক্রাশগুলো কিন্তু সেম কালারেরই হয়, মানে ইয়েলোই হবে। দেখবে আমি 3টে কেকই বানাবো, একই ব্যাপার, বাটারস্কচ বলো, ম্যাঙ্গো বলো, অরেঞ্জ বলো। হ্যাঁ, ফ্লেভারটা আলাদা, বুঝবো কী করে, এটাই বলতে চাইছিলাম। তাই জন্য আমি এই টার্নিং টেবিলগুলোতে নিচে মার্কার দিয়ে আমি লিখে নিয়েছি, কিন্তু যাতে আমার কোনো অসুবিধা না হয় বুঝতে, আর আমি ঠিকঠাকভাবে কেকগুলো বানাতে পারি। আর কাস্টমারকে যখন দেবো প্যাকেট করে, আমি অবশ্যই তার ওপরে লিখে দেবো। আর দেখেছো ঋষিটারও একটু কাশি হয়েছে, ওই স্কুলে যায়, এতটা টাইম থাকে আর এত দৌড়াতে থাকে, পুরো ঘেমে জল হয়ে যায়। তো কাশির সর্দি তো হবেই। আর ওরও একটু হ্যাম্পার হচ্ছে 2 দিন ধরে, যেহেতু আমি পুরো কেকের ওপরই মানে ব্যস্ত। ও নিজেও টুকটাক আমাকে হেল্প করে দিচ্ছে। ও তো চাল ধুয়ে একটু হাঁড়িটা বসিয়ে একটু দেখ, মানে এসব টুকটাক তো করাচ্ছি কাজ, কি করব, না হলে পেরে উঠবো না। আর এইটার গোপাল ঠাকুরের জন্য হবে কেকগুলো, তো এইগুলো আমি পুরো পরিষ্কার করে সব, যেহেতু ঠাকুরের বুঝতেই পারছো সেটা যেরকম বাড়িতে ব্যাপার, আর ওনারা আমাকে বিশ্বাস করে দিয়েছে, সেটা সম্মান বা বলো বা মর্যাদা বলো, সেটা তো আমাকে রাখতেই হবে। ওই জন্য ঘরের তো আর বেশি রান্নাবান্না কাজবাজ এসব করছিই না, কেক নিয়েই ব্যস্ত। তো দেখো কথা বলতে বলতে কিন্তু তোমরা নিশ্চয়ই চোখ রেখেছো ভিডিওটা, আর বুঝতেই পারছো যে আমি কিন্তু এটা যেভাবে বানিয়ে ফেললাম সেটা। তো এবার আবার আমি ভালো করে ক্রিমটা দিয়ে প্যালেট নাইফটা দিয়ে পুরো
মাখিয়ে নিচ্ছি। আর একটা কথা জানো তো, এই যে এটাকে ফার্স্ট কোটিং বলে, হ্যাঁ, তো এই ফার্স্ট কোটিংয়ের পরে ফ্রিজে যদি মানে আধ ঘন্টা রাখলে বা 20 মিনিট রাখলেও হয়, কিন্তু যদি 45 মিনিটও রাখো না, বেশ ভালো হয়। মানে একদম ক্রিমটার সাথে ক্রাশটা পুরো বসে যায় আর সুন্দর হয়। পরে যখন সেকেন্ড কোটিং দিই তখন কিন্তু খুব সুন্দরভাবে কেকগুলো হয় বা ফুল তোলা যায়, নজেলের কাজটাও করা যায়। তো দেখো আমি আবারও ক্রাশটা দিয়ে নিলাম। আর ওপরের যে লেয়ারটা হয় তাতে কিন্তু কোনো ক্রাশ দেওয়া যায় না। এই যে ওপরের লেয়ারটা দেখো, আমি হাত দিয়ে ভালো করে একটু বসিয়ে নিচ্ছি। আবারও সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। সুগার সিরাপ দিলে পুরো স্পঞ্জটা আরও নরম হয়ে যাবে আর ক্রিমটা খুব ভালোভাবে ধরবে। এরপরে কিন্তু কোনো ক্রাশ দেওয়া যাবে না, শুধু ক্রিম দিয়ে এটাকে পুরো একদম কোটিং করে ফেলতে হবে পুরোটা, ওপরটা, পাশগুলো, চারিদিকে। তবে হ্যাঁ, পুরো যে ঘন করে দিতে হবে এবার তা নয়, কেন কি সেকেন্ড কোটিংও দিতে হবে। যদি এখানটায় আমি গাদা গাদা ক্রিম লিপে দিই তাহলে তো এমনি আসবে না। আর এমনি জানো তো কেকের ওজন কিন্তু ধরো যেরকম 1 পাউন্ড বলে 500 এরকম, এমনি 454তে কিন্তু 1 পাউন্ড হয়। তো যাই হোক, সেটা তো 500 600 এরকম এসেই যায়। হাতের কাজ ওরকম মেপে তো আর কাজ করা যায় না। কাজটা যখন করব তখন মন খুলে কাজটা করব। তোমরা তো জানো, ভিডিওগুলো দেখো, একদিন আগের ভিডিও এডিট করে দিই, তো এগুলো কিন্তু আমি ওজনও করে নিয়েছি, বেশ 650-র ওপরও কিন্তু ওজন এসে গেছে। কিন্তু কাজটা যখন করি ওজন বা টাকা ওরকমভাবে নয়, নিজের মনে ভালো লাগে, দেখতে ভালো হলে ভালো লাগে। অনেক সময় হয় ক্রিমগুলো নরম থাকে, বিট করতে পারি না, বা কোনো ফ্রিজের জন্যও হয়, তখন কিন্তু মনটা খুব খারাপ লাগে। তাই কাজগুলো করলে যাতে কাজটা ঠিকঠাক হয়, নিজের ভালো লাগে আগে। নিজের ভালো না লাগলে তাহলে কাস্টমারকে কী করে বোঝাবো যে ভালো হয়েছে বা কিছু। আর আমার হাতের কেক তো আমি তো বানাচ্ছি এই 3 বছর ধরে। এটা কিন্তু ঠিক কথা, সবাই বলে খেতে খুব ভালো হয়। যারা ফেসবুকে আছো তারা তো জানোই, সে ফ্রুটস কেক বলো আর যে কোনো ফ্লেভারের কেক বলো, ক্রিম কেক, সবাই বলে খেতে খুব ভালো হয়। এবার দেখো এটা কিন্তু 45 মিনিট রাখা হয়ে গেছে। এবার আমি সেকেন্ড কোটিং দিচ্ছি। তো কোটিংয়ে যেহেতু হোয়াইটই হবে, তার উপরে কাজ হবে, তো সেই জন্য কিন্তু আর অন্য কোনো কালারের সাথে মেশানো হয়নি। এটার একটা নজেলের মধ্যে, নজেল নয় মানে পাইপিং ব্যাগের মধ্যে, এটা নজেল দিয়েও দেওয়া যায়, যেহেতু ওরকম ছোটো গোল মতন ওরকম নজেল আমারও আছে, সবারই থাকে যারা কেক বানায়। কিন্তু না, আমি ওই পাইপিং ব্যাগটা যদি একটু ছিদ্র করে নিই তাহলেও কিন্তু এইভাবে এটা এসে যায়। তো আমি নজেলটা আর বানাইনি, এইভাবেই আমি এটা করে নিলাম। ওদিকে তো ওটা আবার রেখে দিলাম ফ্রিজে করে করে একটা একটা করে, আর এদিকে আবার একটা বড় এটা ট্রে একটা, তো মোল্ডের মার্কি, তো সেটার মধ্যে কেক বসাবো। তো এটাও রেডি করে নিচ্ছি। এই যে টুথপিকটা দিয়ে টেনে দিচ্ছি কেন নিচটা, না তাহলে কোনো ফাঁকা থাকে না, মানে বাবলসগুলো এরকম কিছু থাকে না, তার ফলে কেকটা খুব সুন্দর হয়। এই দেখো আমার কালু সোনা কিন্তু জানো আমাকে সমানে পাহারা দিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম কালু সোনাই আমাকে সঙ্গ দিচ্ছে। ঋষিও কিন্তু ঘুমিয়ে পড়েছে, বেশ রাত হয়ে গেছে, তো ভাবলাম চলো কালুকে একটু বিস্কুট খাইয়ে। এখন কিন্তু প্রায় 3টে বাজতে যায়, ঘড়িতে এখন 2:45 বাজে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা ছাড়া আমি কিছুই না, যেটুকুনি হয়েছে তোমাদের জন্যই হয়েছে। তো সবাইকে জানাই শুভরাত্রি। আবার আসছি কালকের একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ভিডিওতে চোখ রাখো।